আসসালামু আলাইকুম, আমিনা কুকিং হোমে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে। দেখেন, প্রথমে আলুগুলো আমি ছোট কড়াতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা হালকা করে ভেজে নেব। আমি যেভাবে রান্না করব এই প্রক্রিয়াতে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন মাছগুলো আর ভাঙবে না এবং খেতে অনেক টেস্টি হবে। আমি পেঁয়াজটাকে এই কালারের একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। আপনারা দেখতে যেভাবে আমি রান্না করতেছি, আমি সরিষার তেলে রান্না করছি। আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ। যে প্রক্রিয়া আমি রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। অনেকে আছে হাতে মাখিয়ে রান্না করে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন। এভাবে যদি রান্না করেন তাহলে একটা হলুদের গন্ধ থাকে, অনেক সময় মশলা আমরা মাখে দিই, ওটার একটা গন্ধ থাকলে এটা থাকবে না। এটা খেতে অনেক টেস্টি হবে। একটু জিরা বাটা দিয়ে দিলাম, একটু রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আদা জিরার গন্ধটা, রসুনের গন্ধটা চলে যাবে। আমি এর মধ্যে কুটে রাখছিলাম আমি কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। আমি আগেই কাঁচামরিচটাকে কেটে ডিপে রেখে দিয়েছি, তাতে আমার রান্না করতে গেলে একটু সুবিধা হয়। এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে গন্ধটাও থাকে না এবং কাঁচা ভাবটাও থাকে না, খেতে অনেক মজা লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলোকে, আর এভাবে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। আমি এখানে কোনোভাবেই কোনো পানি ইউজ করব না। আপনারা দেখবেন এটা মিডিয়াম আছে রান্না করব, আমি কোনো পানি ব্যবহার করব না আমার রান্নাতে। এভাবে ভালোভাবে নেড়ে নেবেন আপনার মশলাটাকে। আমি ছোট মাছগুলোকে যে কেটেছি, অনেকে আছে ছোট মাছ কাটার জন্য রান্না করে খেতে পারে না। ছোট মাছটাকে আমি মাথাটাকে আলাদা করে আর মাছটাকে আলাদা করে নিয়েছিলাম একবারে কেটে। এতে সুবিধা হয়। অনেকে আছে ওই যে মাছের পেটের যে ময়লাগুলো থাকে ওগুলো বের হতে একটু সুবিধা হয়। আমি এভাবে ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নেড়ে দিবেন। নেড়ে দিয়ে আমি আবার ঢেকে দেব। এভাবে দিলে পানি ছাড়া আমি রান্না করতেছি, যেহেতু একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর এভাবে দিলে আপনার ছোট মাছগুলো ভাঙবে না। আগে যেহেতু আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব, সেক্ষেত্রে মাছ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যদি আপনারা মাখা মাখাও খেতে চান এভাবে তাও রান্না করলে হবে, একটু পানি অ্যাড করবেন। আর আমি যেহেতু এখানে মাখা মাখা করবো না, আমার বাড়ির ফ্যামিলি সবাই চচ্চড়ি খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে পানি অ্যাড করিনি। দেখেন আমি কিভাবে মাছগুলো কেটেছি, ছোট মাছগুলো দিয়ে দিলাম। এখন দেখেন আমার ছোট মাছের মাথাগুলোকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এইভাবে মাছ কাটলে সুবিধা হয় যে মাছটাও ভেঙে যায় না এবং মাছে কোনো ময়লাও থাকে না। যেমন একটা এই ছোট মাছে কিন্তু অনেক ধোয়ার পরে একটা কাদা কাদা ভাব দেখা যায়, কিন্তু এভাবে যদি আপনি মাছ কেটে ভালোভাবে ধুয়ে নেন, পরে একটু লবণ দিয়ে হালকা করে ধুয়ে নেন। আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েকটা টমেটো, আর আমি স্কিপ করেছি, দেখাতে পারিনি টমেটোগুলো। আপনারা এইভাবে টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেবেন। দেখেন কিভাবে মাছগুলো আমার যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে, কালার একটা কত ফাইন কালার আসছে, যেহেতু টমেটো দিয়েছি আমি এর মধ্যে। আর কোনো মাছ ভেঙে যায়নি। দেখেন যেমন মাছ দিয়েছি তেমন আছে। আমি আরও একটু ঢেকে দেব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। আমার ফ্যামিলিতে ছোটো মাছ খুব পছন্দ করে, আমি প্রায় ছোটো মাছ রান্না করি। দেখেন আমি এবার কিছুটা ধনিয়া কুচি আছে, ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা কালার আসবে, তারপরে ঘ্রাণটা অনেক সুন্দর হবে। ধনিয়াটা দিবেন, ধনিয়াটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে।
অসাধারণ লাগবে খেতে। কীরকম রান্না হলো আপনারা আমাকে জানাবেন। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, কোনটা ভেঙে যায়নি, কত ফাইন একটা কালার। দেখেন আমি এই যে তুলে নিলাম বাটিতে, এখন সার্ভ করলাম। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, খুবই মজা। এই দেখেন বাটিতে সার্ভ করার পরে আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।